দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। তবে বাটার দিয়ে তৈরি করলে এটা খেতে বেশি ভালো লাগে, কারণ বাটারের ফ্লেভার অ্যাড হয়। আর আলু এবং ময়দা একত্রে মেখে নেওয়ার জন্য যেটা হয়, আলু এবং ময়দা দুটোই বাটারের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে ভিতরে আলুর পুরটা দিয়েও কিন্তু এই আলু পরোটা তৈরি করতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। তবে সেটার উপরে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা যদি সেভাবে তৈরি করতে চান সেই ভিডিওটিও দেখতে পারেন। তো দুই পাশে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো ঠিক এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাকি যে পরোটা আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। আর পরোটা আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনি মজার। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তো এভাবে সমস্ত পরোটা